ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার নিজাম নামে এক বাংলাদেশি জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেপ্তারের 1 মাস পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে 27 আগস্ট ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। তবে এখনও তার বিরুদ্ধে আনীত অভিযোগ কিংবা দায়ের হওয়া মামলা খারিজ হয়নি। নিজাম জানিয়েছেন, তিনি মুক্তি পেলেও তার সঙ্গে হাজত খাটা অপর 5 বাংলাদেশি এখনও জেলেই রয়েছেন। বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমরা 3 জন ছিলাম। আমি নিজামুদ্দিন, এরপরে আরেকজন ভাই আছিল দেলোয়ার, আরেকজন আছিল আবদুল্লাহ আল মামুন। আর বৃহত্তর সিলেটের আছিল 3 জন। একজন হচ্ছে সাইফুল মিয়া, একজন হচ্ছে কয়েস আহমদ, আর একজন হচ্ছে আপনার ইসমাইল। এই 6 জন। এই 6 জনের মধ্যে আমি একজনের জামিনে পাই দিছি। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সোর্স এরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল। পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জামিনে মুক্তি পেলেও এখনও দুশ্চিন্তা কাটেনি প্রবাসী নিজামের। আইনি জটিলতায় ফের আটকে যাবেন কিনা সেই শঙ্কায় আছেন তিনি। যেখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় সেখানে এদেরকে নিচে সবাই নেয়, কিন্তু আমি যে জামিনে বেরিয়ে আসছি আমার থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নাই বাংলাদেশ সরকার, যে উকিল পাঠাইছে সেটা। আজ পর্যন্ত আমার কেউ ফোনও করেনি। আমি অনেক জায়গায় অনেক লোকের সাথে, অনেক ভাইদের সাথে ফোন করছি, যোগাযোগ করছি। এম্বাসির কাছে অলরেডি আমার নম্বর আছে, এখন পর্যন্ত তারা আমার একটা ফোনও দেয়নি যে উকিল ওখানে আছে আপনি দেখা করেন, নয় আপনি কিছু ওদেরকে বলেন। ওইরকম কোনো কিছু সহযোগিতা তারা আমারে এখন পর্যন্ত ফোন করে নাই। যাক, আমার কাগজপত্র এম্বাসিতে কয়েক দফা গেছে কয়েকজনের মাধ্যমে। এই পর্যায়ে আমি এখন চিন্তিত আছি। 11 তারিখ কোর্টের দিন কি আমার উকিল ছাড়া আমি গেলে কি কি হয় না হয় আমি বুঝতেছি না। আমার উকিল নাই।